যবে থেকে নামাজ পড়া শুরু করেছি তবে থেকে আমার গেম পাল্টে গেছে। আইপিএলে যে সিলেকশন হয়েছে আমার, তার পিছনে নামাজের মহিমা অপরিসীম। এমনই কথা বলেছেন সামির রিজভী। সামির রিজভী হলেন আনকেপ্ট ইন্ডিয়ান প্লেয়ার, যাকে চেন্নাই সুপার কিংস আইপিএল অকশন থেকে 8.40 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। নামাজ নিয়ে সামির রিজভী অ্যাকচুয়ালি কি বলেছেন প্রথমে দেখে নিন আপনারা। मैंने नमाज पढ़नी स्टार्ट की तो मेरी गेम में सिलेक्शन वाइज या फिर मेरी सब चीज़ अच्छी हुई है। सबसे मेन तो वही है, अगर ऊपर वाला नहीं चाहेगा तो आपका कुछ हो ही नहीं सकता, कुछ आप कर ही नहीं सकते। আইপিএল অকশনের ঠিক আগেই 10টি ফ্র্যাঞ্চাইজি দল সামির রিজভীকে কল করে বলে যে তুমি আমাদের ক্যাম্পে এসে ট্রায়াল দাও, কারণ আমরা তোমার প্রতি ইন্টারেস্টেড। কিন্তু সামির রিজভী মাত্র 3টি ফ্র্যাঞ্চাইজি দলের কাছে গিয়ে ট্রায়াল দেন, এবং যখন অকশন শুরু হয় তখন গুজরাট টাইটান এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে বিডিং ওয়ার শুরু হয়, এবং শেষ পর্যন্ত এই বিডিং ওয়ারে জয়লাভ পায় চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 8.40 কোটি টাকার হিউজ অ্যামাউন্ট দিয়ে সামির রিজভীকে কিনে নেয়। এখন প্রশ্ন হচ্ছে, কে এই সামির রিজভী যাকে 8.40 কোটি টাকার এই হিউজ অ্যামাউন্ট দিয়ে কিনতে হলো চেন্নাই সুপার কিংসকে? তার মধ্যে এমন কি রয়েছে? সামির রিজভী হলেন ইউপির একজন প্লেয়ার, তিনি একজন অলরাউন্ডার। সামির রিজভী আন্ডার-23 যে খেলা হয়েছিল, সেই আন্ডার-23 খেলায় ইউপির ক্যাপ্টেন ছিলেন এবং ইউপিকে তিনি চ্যাম্পিয়নও করেছিলেন, এবং সেখানে তিনি 50 বলের 84 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। অন্যদিকে ইউপি টি-20 লিগে সামির রিজভী একটা ম্যাচে 49 বলে 104 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন, এবং এটা ছিল ইউপি লিগের সবথেকে ফাস্টেস্ট সেঞ্চুরি। এরপর সামির রিজভীর উপর নজর পড়ে চেন্নাই সুপার কিংসের, এবং চেন্নাই সুপার কিংস অবশেষে অকশন থেকে কিনে নেয় এই প্লেয়ারকে। তো সুতরাং এই যে সামির রিজভী যখন ইন্টারভিউ দেন, তখন তাকে প্রশ্ন করা হয় আপনার এই সিলেকশন নিয়ে আপনি কি বলবেন? তখন সামির রিজভী বলেন যে নামাজ পড়ার জন্যই আমার এই সিলেকশন হয়েছে, নামাজ পড়ার জন্যই আমার গেমে এত বড় পরিবর্তন হয়েছে। সুতরাং তিনি সমস্ত ক্রেডিট দিয়েছেন নামাজকে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই সামির রিজভী সম্পর্কে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।